পোলার চাউলের খুদ দিয়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর বিরিয়ানি রান্না করবেন সেটারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে একটা পাতিলের ভেতর তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এর ভেতর কিছু গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে হাফ কেজি পরিমাণের গরুর মাংস ছিল, সেগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি আজকে শাহি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে দেখাবো বিরিয়ানি। তো এই প্যাকেটটা আমি খুলছিলাম। তো এই প্যাকেট খুলে দেখি একটা আস্ত গরম মশলার প্যাকেট ছিল। এর ভিতর অনেকগুলো মশলা ছিল, আস্ত গরম মশলা। তো তারপরে এখানে দেখি আর একটা মশলার প্যাকেট, এর ভেতর বিরিয়ানি মশলাটা ছিল। তো প্যাকেটটা খুলে ভালোই লাগলো। তো প্যাকেটের মশলাগুলো সবখানে দিয়ে দিলাম, মানে অর্ধেক পরিমাণের দেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা, বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো বাটা সব দেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আর এখানে 10 টাকা দামের একটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার কাছে টক দই ছিল না, আর আমি আপনাদেরকে বলেছিলাম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব। তো তাই টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ আর লেবুর রস দিয়েছি। তো এইভাবে মাংসটা আমি 1 ঘন্টা রান্না করে নিয়েছি নর্মাল আঁচে। তো তারপরে এখন বড় একটা পাতিল নিয়েছি। ওই পাতিলের ভেতর অনেকখানি পরিমাণে তেল আর প্যাকেটের ভিতর যে গরম মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। তো তারপরে এখানে 1 কেজি পরিমাণের পোলার চালের খুদ নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। তো তারপর এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে গরম পানি ইউজ করেছি 2 কেজি পরিমাণের, মানে 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি। তো পানিটা বলক তোলা অবস্থায় দিতে হবে, না হলে বিরিয়ানিটা ভালো হবে না। তো পানিটা যখন বলক আসবে তখন বাকি যে মশলাটুকু ছিল সেগুলো দিয়ে দিলাম, আর মাংস কষিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে 10 মিনিট পরে এরকম দেখবেন পানি শুকিয়ে গেছে। তো তারপরে এর ভেতর আমি টেস্টিং সল্ট, চিনি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। তো এই যে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখি হয়ে গেছে। তো তাই আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়াটা হয়ে গেলে আবারও আমি 20 মিনিট দমে রেখেছিলাম। তো বিরিয়ানিটা যত দমে রাখবেন ততই খেতে পারফেক্ট মজা লাগবে আর ঝরঝরে হবে। তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে পোলার চাউলে খুদ দিয়ে।